গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 8টা। তো ওই 7:30 নাগাদ ঘুম দিয়ে উঠলাম। উঠে হচ্ছে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে চাটা বসিয়ে দিলাম। আজকে হচ্ছে সানডে। আর এখন আসলাম হচ্ছে বেলকনিতে। আর আজকে না বেশ মনে হয় একটু ভোর ভোরে ভালো কুয়াশা পড়েছিল, কারণ এখনও হালকা হালকা কুয়াশা আছে। তো আজকে অনেক সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন বেলকনিতে আসলাম হচ্ছে গাছের ফুল তুলবো বলে। তো হচ্ছে ওই নীলকণ্ঠ গাছ, তারপরে শিউলি গাছে না বেশ অনেক ফুল হয়। তো ওগুলো দিয়ে আমার বেশ সমস্ত ঠাকুরকেই দেওয়া হয়ে যায়। তো বেশ ভালো লাগে গাছের ফুল দিয়ে না পুজো দিতে। এই আমি প্লাস্টিক নিয়ে এসেছি ফুলগুলো রাখবো বলে, নয়তো না যখন আমি পুজো দিই তখন শিউলি ফুলগুলো অনেকটাই নেতিয়ে পড়ে। তো তার জন্য এই প্লাস্টিকের মধ্যে একটু হালকা জল ছিটিয়ে রেখে দিই, পুরো একদম ফ্রেশ থাকে। তো বেশ ভালো লাগে গাছের ফুল তুলতে। দেখা যায় তোমাদের সাথে তো কখনোই ফুলগুলোকে মানে ফুল ফুটেছিল তেমন তো শেয়ার করিনি, গাছটাকে দেখিয়েছি। এবার দেখা ছাড়াও কি সুন্দর ফুল ফোটে, দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এখানে দেখো কতগুলো আছে, ওই পাশে রয়েছে। বেশি ফোটে না, ডেইলি ওই 7-8টা করে ফোটে, আমার ঠাকুরের জন্য হয়ে যায় আরামসে। আর এইখানেও দেখো নীলকণ্ঠ গাছে কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে। এখানে আচ্ছা তো অনেক কম ফুটেছে, হয়তো ডেলি না আরও বেশি ফোটে। এখানেও দেখো দুটো সাদা নীলকণ্ঠ ফুটেছে। এই দুটো মানে এই সাদা নীলকণ্ঠ তো আগে পেতামই না, কারণ ইঁদুরে এসে খেয়ে নিত। এখন শীতকাল বললে আর ইঁদুরে খাচ্ছে না। তো অনেক ফুল ফুটেছে। আর এই গাছের ফুল তুলতে খুব ভালো লাগে, সেটা যদি ঠাকুরকে দেওয়া যায় আরো বেশি ভালো লাগে। এখানে আর নেই। আর এখানে আছে হচ্ছে সাদা দুটো। ঠান্ডা বলে দেখো কত ছোট ছোট সাইজ হয়ে গেছে, নয়তো ফুলগুলো না অনেক বড় বড় সাইজের হয়। আর এখানে আছে এই শিউলি ফুল। আর সাইজগুলোও কি বড় বড় শিউলি ফুলের। এই আমার ফুল তোলা কমপ্লিট। আর দেখো বেশ অনেক কটা ফুল হয়েছে। তো এমনিতে তো গাঁদা ফুল থাকেই কেনার, এই ফুল দিয়েও বেশ সুন্দর পুজো হয়ে যায়। এখন গিয়ে রেখে দিই, তারপরে চা খাবো, বাজার যেতে হবে, অনেক কাজ। আর চায়ের জলও না অলরেডি ফুটে গেছে, অনেকক্ষণ হলো বসিয়ে দিয়ে। এখন বাজে হচ্ছে ওই 8:50 মতো। চাটা খেলাম, তারপরে রেডি হয়ে এখন যাচ্ছি বাজারে। আর কি ঠান্ডা, আজকে দেখছিলাম প্রায় 9 ডিগ্রি মতো আমাদের এখানে থাকবে টেম্পারেচার। খুব ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছে। তো চলে এসেছি বাজারে। আর এখন অতটাও ঠিক ভিড় নেই, মানে ওই কিছুক্ষণ পরে যতটা ভিড় হয় সেই তুলনায় কম। এইদিকে বেশ ভালো ভিড় আছে, ওই দিক থেকে বোঝাই যাচ্ছিল না, বাট ভিড় আছে ভালো। তো বাজার করে আমরা আসলাম ধোসার দোকানে ধোসা খেতে। আজকে পুরো ব্যাগ ভর্তি বাজার হয়েছে, আর একটুখানিও জায়গা নেই। সরো তুমি। আর আজকে না অনেকদিন পর ভালো ব্রকলি পেলাম। ওই যে আমার ধোসা হয়ে গেছে, অনিয়ন সাদা ধোসা। তুমি কি রেখে খাবে, বসবে? তো ধোসা খেয়ে আসলাম একটু নার্সারিতে গাছ নিতে। অনেকদিন আসি না, মানে আগের সপ্তাহে আসা হয়নি। আর দেখি কি কি নতুন গাছ এসছে। দেখো কত গোলাপ এসছে, কি নেই আমি। বগনভেলিয়া, এই গোলাপটা যেন না আছে, বাট ফুলটা ঠিক হচ্ছে না। গোলাপ নেব না ভাবছি। ওখানে কত গাছ নামছে। বা এটার পেটেলস বেশ অনেক পেটেলস আছে।
প্রচুর গাছ এসছে। এবার দেখি কি নেই। আগে ওই ফুল গাছগুলো নেই। ওয়াও, দেখো কি দারুণ সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে। এই গাছ নেব। এগুলো কি গাছ? বেশ কিন্তু সুন্দর ফুলটা। নিয়ে নিয়েছি ফুল গাছ, আর ও এখনো বাইরে দাঁড়ানো। গোলাপ দেখে তো নিতে ইচ্ছে করে, বাট গোলাপগুলো না আমার কাছে বেশ ভালো হচ্ছে না। তো গাছ টাছ নিয়ে বাজার করে চলে এসে, দেখলে তো একবার ব্রেকফাস্টও করে এসেছি। আর দেখাচ্ছি আরও কি গাছ এনেছে। আর এখন বেশি বাজে না, 11:30 মতো বাজে। আর গাছগুলো ভাবছি এখনই লাগিয়ে দিই টবের মধ্যে, বেশিক্ষণ লাগবে না। দেখাচ্ছি কি কি গাছ আনলাম। দেখো আমার বেলকনিটা এখন দেখতে কি সুন্দর লাগছে। এই যে আমি একটা এনেছিলাম, এটা তো ওই অরেঞ্জিশ ইয়েলো টাইপের। আর একটা আনলাম একটু পার্পেলের মধ্যে, ওই সেম গাছই। আর এটা একটা এনেছি রেড কালার, এটা বেশ ভালো, দেখো টবের মধ্যে একবারে লাগানো। আর একটা চন্দ্রমল্লিকা এনেছি এমন রেড কালারের। আর এই গাছ একটা, এটা কি নাম বললো ভুলে গেছি, বাট ফুলগুলো না বেশ সুন্দর লাগলো দেখতে। তো এই 4টে গাছ এনেছি। এখন কি সুন্দর লাগছে আমার বেলকনিটাকে দেখতে, জাস্ট দেখো। এখন বাজে হচ্ছে ওই 12:40। তো গাছ টাছ লাগালাম, তারপরে যে বাজারগুলো এনেছিলাম সেই বাজারগুলো বাট্টার করে রাখলাম। যে মাছগুলো এনেছিলাম ধুলাম। আর আজকে এনেছিলাম জ্যান্ত জ্যান্ত পুঁটি মাছ, তো বাজার থেকে ওরা কেটে দেয়নি। তো ওই পুঁটি মাছ কাটতে প্রচুর টাইম লাগলো। তো পুঁটি মাছ কেটে তারপরে চিকেনটাকে ধুয়ে চিকেন বসিয়ে দিয়েছি। আর আজকে করবো হচ্ছে চিকেন কষা আর ভাত, আর হচ্ছে ফ্রিজে ভেজ ডাল আছে, তার সাথে চিপসও আছে। তো এই দিয়েই হয়ে যাবে, বেশি কিছু করবো না। বেশি কিছু করতে গেলে না অনেক লেট হয়ে যাবে। আর মানে এতক্ষণ ভরে আমি মাছ মাংস ধুয়ে হচ্ছে কাটাকাটি করে এই সবেই চিকেনটাকে বসালাম। আর ওইদিকে কাচাকাচি করতেও দিয়েছিলাম, কাচাকাচিও হয়ে গেছে। এখন গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো। আর এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর আমার এই কড়াইতে না আজকে ফার্স্ট টাইম চিকেন রান্না করছি। তো হোক ভাজা, এদিকে টমেটো কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এদিকে মশলা করা হয়ে গেছে। এটার মধ্যেই চিকেন ম্যারিনেট করা আছে। বসিয়ে দিয়ে এইখানে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। সবজিগুলো ধুয়ে, শাকটাকে এগুলো ধুইনি, এগুলো ধুলে নষ্ট হয়ে যাবে। এগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি জলটা। গিয়ে দেখি চিকেনটা কত দূর হলো। আজকে অনেকটাই টাইম লেগে গেল, এখন প্রায় 1টা বাজে। বেশ অনেকটা জল বেরিয়েছে চিকেন দিয়ে। এবার কষিয়ে নিই ভালো মতো। আর এই যে কষে গেছে চিকেন, কি আমি এখনই দেখতে লাগছে, পুরো তেল ছাড়াও হয়েছে। এবার জাস্ট অল্প একটু জল দেব, গরম জল আমি করে রেখেছি, বেশি দেব না কারণ একটু কষা কষাই করব। আর আলু চিকেন অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আর কিচ্ছু লাগবে না, একদম প্লেন ভাবেই করেছি, মা যেইভাবে বাড়িতে করে চিকেন কষা। এর মধ্যে শুধু একটু গরম মশলা দেব, ব্যাস, তাহলে হয়ে যাবে। ঝোলটা শুকোবে আর একটু। এখন বাজে হচ্ছে দুপুর 3টে। তো সবেই স্নান দান করে আসলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেল, তাড়াতাড়ি উঠেছি, তাও সমস্ত কাজ বাজ করে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন যাব, গিয়ে লাঞ্চ করে নেব। তো এখন লাঞ্চ করে নেব। আছে হচ্ছে ভাত, এখানে রয়েছে চিকেন কষা আর ডাল, রয়েছে স্যালাড, আর আছে হচ্ছে চিপস। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 7:24। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। উঠেছি একটু সকাল সকাল, তো তারপরেই উঠলাম, উঠে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এখন রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে ফার্স্টে যাবো চা খেতে, তারপরে ইচ্ছে আছে আজকে হেয়ার কাট করাবো। তো অনেক দিন হয়ে গেল না হেয়ারটাকে কাট করা হয় না, আর নিচটা না কেমন টাইপের হয়ে গেছে, একদম পাতলা ফিলফিল হয়ে গেছে। তো হেয়ার কাট করাবো। এবার আগের বার যার কাছ থেকে আমি ট্রিটমেন্ট করেছিলাম সে নতুন স্যালন খুলেছে, তো এখন খুঁজে খুঁজে যেতে হবে ওর স্যালনে। বা দেখা যাক কোথায় খুলেছে, দেখেছিলাম তো বিষ্ণুপুরে। চলো
তো ফার্স্টে চা খাবার কি ঠান্ডা পড়েছে আজকে, ঠান্ডার জন্য আমি দুটো সোয়েটার পরেছি, ভেতরে এটাও সোয়েটার আর ওপরে এটা। তো চলে এসেছি চায়ের দোকানে, আর কি ঠান্ডা চায়ের দোকানে, সেই ভিড় আজকে। আর একে তো সানডে, মানে প্রতিদিনই ভিড় থাকে, আজকে না ভিড়টারও বেশি। ও গেল চা আনতে, আর দেখুন কি ভিড়, পুরো মাঠ জুড়ে লোক। ও চা নিয়ে চলে এসছে। আজকেও পাওনি বলো কেক? কেন? আগে আগে শেষ হয়ে গেছে? কোথায় দাও। তো চলে এসেছি আমরা এয়ার বিউটি স্টুডিও। অনেক খুঁজে খুঁজে ফার্স্টে ফোন করলাম, তারপরে ওরা অ্যাড্রেস বললো, আমাদের জিজ্ঞাসা করো কাউকে। এয়ার বিউটি স্টুডিও, এটা বিষ্ণুপুরে, ওই এল রোডে বিষ্ণুপুরের। সবেমাত্র ব্লো ড্রাই হলো, আর ওইদিকে ও বসে আছে, একটু পরে হেয়ার কাট হবে। আর এই যে হয়ে গেছে হেয়ার কাট করা, ঠিক আছে হেয়ার কাট করা। এখন বাড়ি যাবে? চলো। এখন আসলাম বাড়ি যাওয়ার পথে মিষ্টির দোকানে, মহাপ্রভুতে মিষ্টি নিতে। আই থিঙ্ক ও রসমালাই আনতে গেছে, কারণ ওদের দোকানে না বেশ ভালো গুড়ের মিষ্টি উঠেছে। মহাপ্রভুতে রসমালাই শেষ হয়ে গেছে, তো আর একটা মিষ্টির দোকানে। কি মিষ্টি নিচ্ছ? কি মিষ্টি নিয়েছি? মিষ্টি। কত মিষ্টি খাই ছেলেটা। তো চলে এসেছি বাড়ি। চলো মিষ্টির প্যাকেটটা দাও। কি সত্যি মিষ্টি খাওয়ার কি তাল তুলেছে। এটার মধ্যে কি আছে? রসগোল্লা গুড়ের, আর হচ্ছে রসমালাই, দুটোই গুড়ের। চলো। কি বলছে জোরে বলো। তাই? ভালো ভালো। এখন বাজে হচ্ছে 10টা। তো বাইরে সে চলে এসেছি সেই কখন, তা এতক্ষণ বসে কালকের ভিডিওটাকে এডিট করছিলাম, ভিডিও এডিট হয়নি। আর দেখো চুলটা বেশ অনেকটাই ছোট করে দিয়েছি, কারণ নিচটা না পুরো কেমন টাইপের যেন হয়ে গেছিলো, ব্রেকেজ হয়ে গেছিলো, তার জন্য বললাম যে অনেকটাই ছোট করে দাও। আর ওরা কি শ্যাম্পু ইউজ করেছে, এত সুন্দর সফট হয়ে গেছে না চুলটা। তো এখন চলে এসেছি রান্নাঘরে এখন। আর কি ঠান্ডা আজকে, কিন্তু আমাদের ঘরে একটু ঠান্ডাটা কম, বাইরে তো বীভৎস ঠান্ডা। তো এখন চলে এসেছি রান্নাঘরে, এখন করবো হচ্ছে রুটি, আর দুপুরবেলা চিকেন কষা তো রয়েছে, তো এখন করে নিই তাড়াতাড়ি করে, না তো অনেক লেট হয়ে যাবে খেতে খেতে। এখন ডিনার করে নেবো। আচ্ছা হচ্ছে এখানে চিকেন কষা, এটার মধ্যে ভাত রয়েছে, আর এখন রুটি করলাম। তো এবার ডিনার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর এখন বাজে হচ্ছে ওই 9:15 মতো। তো সকালবেলা আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, উঠে ও তো ডিউটিতে বেরোলো। তারপরে আমি হচ্ছে বসে কালকের ভিডিওটাকে এডিট করছিলাম, এখনও এডিট হয়নি কিছুই। তো এখন রেডি হয়ে গেছি, কারণ 10টা দিয়ে আছে হচ্ছে আমার যোগা ক্লাস। আর আজকে না বেলকনিতে অনেকটা লেট করে রোদটা আসলো, সকালবেলা রোদ ছিল না। তো যেই রোদ আসলো একটু রোদে এসে দাঁড়ালাম, ঘরে বীভৎস ঠান্ডা। তো এখন কিছুক্ষণ রোদে একটু দাঁড়াই, তারপরে ক্লাস শুরু হবে, ক্লাস করবো, তারপর ব্রেকফাস্টও করতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।